প্রথমেই বড় মাকে দেখিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো অনেক দিন পর, মানে অনেক বছর পর আমার এই স্বপ্নটা পূরণ হলো। দেখো, ভগবানের জায়গা মানে যে কোনো তীর্থস্থান বলো, মানে না ভগবান ডাকলে আমরা যেতে পারি না। হয়তো সেই দিন ফাইনাল করেছি যে আজকে যাব, কিন্তু কোনো একটা এমন কিছু হয়ে গেল যে সেদিন আর যেতেই পারলাম না। এটা আমার সাথে অনেকবারই হয়েছে। ফাইনালি আমার এত বছর পর স্বপ্ন পূরণ হলো। আমি বড় মার কাছে যেতে পারলাম, বড় মাকে দর্শন করতে পারলাম, আর খুব ভালো করে দর্শন করতে পেরেছি। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভিড় নেই, একদম খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। কারণ হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম। আমরা ওখানে পৌঁছেছি 7টার সময়। ওখানে তখন আরতি হচ্ছিল, আর যে দোকানে আমরা সব কিছু কিনলাম ওখানে বলছে জলদি করে যাও, তাহলে আরতি দেখতে পাবে। তো এখানে আমরা এখন দেখো আরতি দেখছি। এটাই সকালবেলায় আমরা গেলে মোটামুটি 3-4 ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়াতে হতো, বাট আমরা যেহেতু বিকেলবেলায় গেছি, সন্ধ্যাবেলায় আমাদেরকে একদমই লাইনে দাঁড়াতে হয়নি। কারণ মানুষ যাওয়ার আগে ওখানে একজন কেউ আছে, ওর চেনা জানা, ওকে ফোন করেছিল, বললো বিকেল দিকে আসুন, কোনো অসুবিধা হবে না, একদমই লাইন পড়ে না বিকেল দিকে। তাই আমরা বিকেল দিকে যাওয়াটাই বেটার মনে করলাম। মাকে দর্শন করতে পেরে মানে তখনই আমার চোখ দিয়ে জল চলে এলো। মাকে দেখে এত ভালো লাগছিল দেখতে, আমার বেরোতে ইচ্ছে করছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর পুরোহিত মশাই বললেন যে যাদের হয়ে গেছে এবার আস্তে আস্তে বেরিয়ে যান। তখন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তোমরাও যদি কেউ বড় মার কাছে যেতে চাও, তাহলে যদি সামনাসামনি থাকো তো সন্ধ্যের দিকে যাওয়াটাই প্রেফার করবে, কারণ তখন একদমই লাইন থাকে না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু গঙ্গার ঘাটের দিকে গেলাম। ওখানেও খুব সুন্দর লাগলো দেখে। আমরা গেছিলাম স্যাটারডে পুজো দিতে, তার 2 সপ্তাহ পরেই মানুষের চেনা জানা একজন গেছিল, সে আবার 3-4 ঘন্টা লাইন দিয়েছে। সেও শনিবারেই গেছিল, কিন্তু ওই সকাল দিকে গেছে, ওই জন্য 3-4 ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়ে এসছে। তো মানুষ বলে দিল যে গেলে পরে সন্ধ্যের দিকে যাবেন। তো তারপর আমরা ওখানেই গঙ্গার ঘাটে চা খেয়ে নিলাম। চাটাও খুব টেস্টি ছিল, দুধ চা খেলাম। আমি তো দুধ চা ছাড়া খেতে পারি না, লাল চা, ওই জন্য দুধ চা বিস্কিট খেলাম। তারপরে খেলাম হচ্ছে ফুচকা। আর ওখানে ভেজের মধ্যে কিছু ছিল না, সেই জন্য আমরা ওখানে কিছু খাইনি। সেদিন তো নিরামিষ খেয়েছিলাম, সেই জন্য আর কিছু খেলাম না। মৌমি তো কিছুই খায়নি। ওই যে ট্রেনে পাঁপড় উঠেছিল, ওই পাঁপড়টা খেয়ে ওর পেটে ব্যথা করছে, ওই জন্য আর কিছু খেলো না ও। ফুচকা তো আমি বললাম খাবি, একটা খা, ও খেলে শুকনোই খায়, কিন্তু সেদিন বললো না আমি আর খাবো না। তো তারপর আমরা আর কোথাও যাইনি, বাড়ি ফিরে গেলাম, যেহেতু ওর একটু প্রবলেম হচ্ছিল। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো।